একটা প্রচণ্ড নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আমাদের জীবনে যখন প্রচুর নেগেটিভ জিনিস আমরা শুনি আর কি, চারদিকে নেগেটিভ খবর। কিছু মানুষ আছে যারা গল্প করার জন্য নিজের লাইফের প্রবলেম সমস্যা রোজ বলছে। মানে দেখো, নিজের লোকরা যখন কোনো প্রবলেম নিয়ে আলোচনা করে তো এটা ভালো, খারাপ কিছু না, কারণ মানুষ নিজেদের বন্ধুবান্ধব নিজের লোককেই তো নিজের সমস্যা শেয়ার করবে, তাই না? কিন্তু প্রবলেমটা তখন শুরু হয় যখন একটা মানুষ প্রতিনিয়ত খালি সমস্যার কথাই বলে, মানে ওর লাইফে কোনো আর কিছু নেই, খালি নিজের ব্যাপারে নিজের প্রবলেম নিয়ে আলোচনা করে। বা ধরো তুমি টিভি খুলছো এবং টিভিতে বা মোবাইলে সব জায়গায় নিউজ দেখছো, নেগেটিভ নিউজ, চারদিকে কোথায় কী হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কী হচ্ছে, সমস্ত কিছু যেগুলো আজকাল চলছে আর কি, সমস্ত জায়গায় তুমি নেগেটিভ। এতে কী হয়, তোমার যে ইন্টারনাল যে পিস, এটা আস্তে আস্তে না, আমার এটা ফিল হয়, আমি নিজেই ফিল করেছি, আমার ইন্টারনাল ফিল এটাই হয় যে আমি ভালো নেই। ঠিক আছে, চারদিকে এত নেগেটিভ খবর, চারদিকে এত ভুলভাল জিনিস চলছে। কারোর সাথে ফোনে কথা বলে সেও নেগেটিভ কথা বলছে যে ওই জানিস তো এইটা হলো, এটা কেন হলো, বা তার লাইফের প্রবলেম 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 প্রবলেম। এবং এই এত প্রবলেম নিয়ে কথা বলতে বলতে যেটা হয় যে আমরা নিজেদের মাইন্ডের মধ্যে মেন্টাল পিস হারিয়ে ফেলি। আর তখন মনের মধ্যে একটা ছোট্ট সুপ্ত জায়গায় ডিপ্রেশন তৈরি হয়, মনে হয় যে জীবনে কোনো কিছুই ঠিক নেই, সব কিছু ভুল, সব কিছু বেকার, সব কিছু ভুল। আর তখন থেকেই আমাদের জীবনে সমস্যা তৈরি হয়। তার থেকেও বড় যে জিনিসটা, ধরো মেডিটেশন যে করবে, কোনো একটা জায়গায় মেডিটেশন করতে চাইছো তুমি, শান্তভাবে চুপচাপ চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়া, এটাও করতে গিয়ে তোমার মাথার মধ্যে ওই জিনিসগুলো সারাদিন ঘুরপাক খাবে যে কে কী বলেছে, কোথায় কী চলছে, কী হচ্ছে না হচ্ছে। সারাদিন ধরে নেগেটিভ ইম্প্যাক্ট, সারাদিন ধরে নেগেটিভ চিন্তাধারা, সারাদিন নেগেটিভ কথাবার্তা শুনছি, আলোচনা করছি, আমি ভালো নেই, আমি ভালো নেই, আমি ভালো নেই, এইসব বলতে বলতে না আমরা প্রত্যেকে ম্যানিফেস্ট করে ফেলি যে আমরা সত্যিই ভালো থাকতে পারি না। ভালো থাকাটা ম্যানিফেস্ট আমরা কী করে করব? ভালো থাকা ম্যানিফেস্ট তো হবে না যতক্ষণ অবধি না আমরা এটা বলা ছেড়ে দিচ্ছি, বা এই সমস্ত নেগেটিভ জিনিস, সমস্ত, যেখানে তোমার কোনো নিউজ পাচ্ছ বা কারোর সাথে কথা বলছো, প্রত্যেকটা জায়গায় যদি তুমি নেগেটিভ কথাই বলো, তো তুমি কি করে ম্যানিফেস্ট করবে যে তুমি ভালো থাকবে? ভালো থাকতে গেলে, ইনার পিস আনতে গেলে আগে শান্ত হতে হয়। এই জন্য হয়তো আগেকার দিনে লোকরা বাড়ি ছেড়ে চলে যেত জঙ্গলে, পাহাড়ে, সেখানে ধ্যান করতো, চোখ বন্ধ করে শান্তিভাবে ধ্যান করতো। কেন করতো? কারণ সংসারে থাকলে নানা রকম প্রবলেম মানুষকে ফেস করতে হয়। কিন্তু আমরা এর পরেও আমরা এই যে এত এত ইউটিউব ভিডিও দেখি বা এত কিছু করি, তারপরেও মেন্টাল পিস পাই না কেন? তার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে সময় দিই না। নিজেদেরকে সময় দেওয়া মানে এই তো নয় যে মোবাইল ফোনটা নিয়ে ঘাঁটা, সেটা তো নিজেকে সময় দেওয়া হলো না। মোবাইল ফোনটাও এখন সোশ্যাল অ্যাডিক্টেড একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সারাদিন ধরে আমরা লোকের জিনিস দেখছি। ঠিক আছে, লোকে কী করছে, কী খাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে, কি বলছে, কোথায় কি চলছে, সব কিছু। আর প্রচুর নেগেটিভ, প্রচুর ক্রিঞ্জ জিনিস আমরা দেখে দেখে আমাদের যে থট প্রসেস আছে এটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিচ্ছি। তো এখান থেকে বাঁচার একটাই উপায়, শান্ততে, শান্তিভাবে নিজেকে আলাদাভাবে সময় দিতে আর ম্যানিফেস্ট করতে যে আমায় ভালো থাকতে হবে, বা আমি ভালো আছি। নিজেকে মিথ্যে কথা বলা, নিজেকে, নিজের মনকে বলা যে আমি ভালো আছি, আমি যে কোনো পরিস্থিতিতে আমি ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালো আছি, বলতে 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 দেখবে সত্যি তুমি ভালো থাকবে। ভালো আছি এটা বলতে শেখো। সব সময় খালি খারাপ আছি, খারাপ আছি, এই হচ্ছে সেই হচ্ছে বলা বন্ধ করো, বলো ভালো আছি।